জয় মা বিপত্তারিণীর জয়। ব্রতের নিয়ম। আষাঢ় মাসে শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ব্রত করিতে হয়। যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপত্তারিণী পূজা করাতে হয়। সাধ্যমতো তাকে দান ও দক্ষিণা দিতে হয়। ব্রতের উপকরণ: ঘট, আম্রপল্লব, শশী, ডাব, নৈবেদ্য একটা 13 রকমের ফুল, 13 রকমের ফল দুভাগ করে কেটে দিতে হয়। একটি চুবড়িতে 13টি গোটা ফল, 13 গাছা লাল সুতো, 13টা দুব্বা, 13টা পান ও 13টা সুপারি দিতে হয়। অতিরিক্ত নিয়ম: ব্রতের আগের দিন হবিষ্যা বা নিরামিষ আহার করতে হয়। ব্রতের দিন পূজা শেষে ব্রত কথা শুনে সেই আসনে বসেই ফল, মূল ও মিষ্টান্ন কিংবা লুচি পুরি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। লাল সুতোয় 13টি গাঁট ও দুব্বা দিয়ে পুরুষদের ডান হাতে ও মেয়েদের বাম হাতে বাঁধতে হয়। পুরোহিতকে ফলমূল ও যথাসাধ্য দক্ষিণা দিতে হয়। ব্রতের ফল: এই ব্রত পাঠ করলে সংসারের সকল বিপদ কেটে যায়। ব্রত কথা: বিদর্ভ এক রাজা ছিলেন। তার রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণা। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত করলেন। এক মুচিনীর সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনীকে তিনি প্রায়ই নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনী খুব গরিব, তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো দেখবো কি রকম। মুচিনী রানীর কথা শুনে খুব খুশি। খুব যত্ন করে সে গোমাংস রাঁধলো, তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে দিল। গোমাংস এনেছি, রানী তো আর খাবেন না, শুধু দেখবেন, শুধু যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়েছে কি, মুচিনী গোপনে গোমাংস আনলো বটে, কিন্তু রাজবাড়ির একটা চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনী তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তি করো কিছু সে রেখে গিয়ে থাকে, তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে, তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্না স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখ গে, সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ সব কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা চারদিকে প্রচার হলো। আমরা আষাঢ় মাসে অবশ্যই পুজো করি, কিন্তু যখনই আমরা বিপত্তারিণীর হাত থেকে রক্ষা করতে চাই বা যখনই আমরা কোনো বিপদে পড়ে মা বিপত্তারিণীকে ডেকে কোনো পুজো করি, তখন কিন্তু আমরা যে কোনো দিনই যে কোনো সপ্তাহে শনি বা মঙ্গলবার করে আমরা এই পুজো করতেই পারি। সেক্ষেত্রে কিন্তু আষাঢ় মাসের প্রয়োজন হয় না। যখনই আমরা মা বিপত্তারিণীকে ডাকবো আর বিপদ থেকে রক্ষা পাওয়ার পরেই কিন্তু আমরা মা বিপত্তারিণীকে স্মরণ করে আমরা শনি মঙ্গলবার এই নিয়ম নীতি মেনেই কিন্তু আমরা মাকে স্মরণ করে মায়ের পুজো করতে পারি। জয় মা বিপত্তারিণীর জয়। জয় মা বিপত্তারিণীর জয়। জয় মা বিপত্তারিণীর জয়। মা, সব বিপদ থেকে রক্ষা করো মা, সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো মা।